এখানে মাছ ভাজা হচ্ছে এবং আর অনেক কিছু রান্না করা হচ্ছে, সবকিছুই রান্না হচ্ছে আজকে মেহমানদের জন্য। Hello everyone, Assalamu alaikum. Myself Mashed Rana and welcome to my another vlog. আজকে ঈদের ৫তম দিন। ঈদের মধ্যে কিন্তু কোথাও বের হই নাই, ঘুরতেও যাই নাই। কুরবানি ঈদে গরুর মাংস কাটাকুটি করলাম, তো হাত পা অনেক ব্যথা করতেছিল, যার কারণে কোথাও বের হই নাই। তো আজকে আমাদের এখানে গ্রামের বাড়ি থেকে কিছু মেহমান আসবে, তাদের জন্য আমরা আয়োজন করতেছি আমাদের বাসায়। তো সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো এখানে কিন্তু আমরা সকাল সকালই একদম এই যে দেখো নেমে পড়েছি আমাদের কাজে। এখানে মাছ ভাজা কিন্তু অলরেডি কমপ্লিট, কিছু মাছ বাকি আছে। তবে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই বড় চুলায়, এই যে এই বড় চুলায় গ্যাসের বোতলের মাধ্যমে আমরা রোস্টের জন্য যে চিকেন ফ্রাই করছি আর কি, লেগ পিসগুলো ফ্রাই করলাম। তো এগুলোকে আমরা রোস্ট রান্না করব। এবং এখানে যে ডাল রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে গরুর মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখানে খাসির মাংস রান্না কমপ্লিট। এখানে রোস্টের জন্য মশলাগুলো আমরা কড়াইতে দিতেছি, তারপর চিকেন ফ্রাই গুলো দিয়ে আমরা রোস্ট রান্না করব। তো প্রচুর গরম বাইরে, প্রচুর গরম যা বলার বাইরে। তো আমি ওদের সাথে হেল্প করতেছিলাম, যেহেতু এত রান্না, প্রায় 30 থেকে 35 জন মানুষের রান্না, যার জন্য আমিও ওদের সাথে হেল্প করতেছি। তো সবাই মিলে রান্না করতেছি। যে এখানে দেখো, এখানে এটা হচ্ছে তোমার বড় ইলেকট্রিক চুলায় রান্না করা হইতেছে, তারপর নিচে একটা ইলেকট্রিক চুলা আছে, ওইটা দিয়ে রান্না করা হয়েছে। তারপর বাইরে যে গ্যাসের চুলা আছে ওইটা দিয়ে রান্না করা হয়েছে। তারপর আরেকটা গ্যাসের চুলা ছিল বড়, ওইটা দিয়ে রান্না করা হয়েছে। প্রায় 4-5টা চুলা দিয়ে রান্না করা হইতেছে, এতজন মানুষের রান্না করা হইতেছে। এখানে কিন্তু রোস্টটা অলরেডি কমপ্লিট। তো সবকিছুই ঠিকঠাক মতোই দিয়েছি, একদম হোটেলের মতো করে রান্না করার চেষ্টা করছি। মোটামুটি হোটেলের মতনই রান্না করা হয়েছে। এখানে ফ্যানটা বন্ধ ছিল, আমি ফ্যানটা এখন চালু করে দিব, কারণ প্রচুর গরম এবং রান্নাঘর তো এমনিতেই আরো অনেক বেশি গরম থাকে, যার জন্য ফ্যানটা চালু করে দিতেছি যাতে গরম হাওয়াটা বাহিরে বের হয়ে যায়, তাহলে একটু হয়তো ভালো লাগতে পারে, যেহেতু ঠান্ডা লাগে। তো এখানে মেহমান আইসা পড়ছে অলরেডি, ওইটা আমি ভিডিও করতে পারিনি। তো ওদেরকে খাবার দাবার দিলাম, ওরা খাবার দাবার খাইতেছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাইরে বসে রেস্ট করতেছে এবং ঠান্ডা দিলাম ওদেরকে খাওয়ার জন্য, সবাই ঠান্ডা খাইতেছে 7 আপ। তো ওদেরকে খাওয়ানোর পরে আমি খাওয়া দাওয়া করলাম। তো মোটামুটি রান্নাগুলো ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। তো সারাদিনের খাবার কিন্তু এখন খাইতেছি, কারণ আমরা সকালবেলা হতেও তেমন নাস্তা পানি করি নাই, তো কাজ কামের চাপ ছিল, যার জন্য। এবং এখানে আমাদের এই যে বেসিনের হাত ধোয়া যে পানি যাওয়ার যে ট্যাঙ্কিটা, এটা ফুল হয়ে গেছে, কারণ পানি যাওয়ার তেমন জায়গা নাই, আমরা ট্যাঙ্কিতে জমাই নিচে। তো ওইটা ফুল হয়ে যাওয়ার কারণে এটা পানিগুলো আমরা বের করে দিচ্ছিলাম, মোটর লাগাই দিছি। তো এখন মেহমানরা আমাদের থেকে বিদায় নিতেছে, ওদেরকে কিছু গিফট দিয়ে দিলাম, ওইটা আমি ভিডিও করে দেখাতে চাইছিলাম না, যার কারণে ওইটা আমি দেখাই নাই। তো এখানে যিনি গাড়িতে বসে আছে, ড্রাইভার হচ্ছে আমার ছোট কাকা। তো ওনার গাড়ি দিয়ে ওরা আসছে। তো পিছনে আরো যারা দাঁড়িয়ে আছে ওদেরকে আমি মেন রোড থেকে উঠাই দেবো গাড়িতে, কারণ এই গাড়ি দিয়ে তো সবাই একসাথে যাওয়া সম্ভব না, যার কারণে ওরা বাসার সামনে থেকে গাড়ি দিয়ে বিদায় নিচ্ছে। এবং ওদেরকে আমি কিছুক্ষণ পরে অটোতে, মানে মেন রোডে গিয়ে ওদেরকে আমি অটোতে উঠাই দিব নরসিংদী যাওয়ার জন্য। তো এখানে কিন্তু আয়সা অটোর জন্য অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, কোনো অটোই পাইতেছিলাম না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাইলাম। তো ওদেরকে আমি অটোতে করে উঠিয়ে দিলাম, ওরা চলে যেতেছে নরসিংদী। তো এখানে আমরা দুই ভাই বাসার দিকে রওনা হইতেছি। প্রচুর গরম, যার জন্য লুঙ্গি পরে আছি আমি, এবং বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, কিন্তু গরম অনেক। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং সবাইকে ঈদ মোবারক, অনেকটাই লেট করে জানাচ্ছি। টাটা, বাই বাই।